কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড দিবেন। আমরা যতবার এনআইডি কার্ড ডাউনলোড দিতে যাই তখন আমাদের এই মেসেজটি দেখায়। এই ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি এনআইডি কার্ড ডাউনলোড দিতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগলে যাবেন। তারপর গুগলে এসে এখানে লিখব এনআইডি সার্ভিস। এটা লেখার পর আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে, যেখানে লেখা থাকবে বাংলাদেশ ইলেকশন কমিশন। ঠিক এখানেই ক্লিক করবেন। তারপর বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটটি চলে আসবে। এখান থেকে দেখুন এখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস। এই এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন। তারপর হোম পেজে নিয়ে আসবে। আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা হলো আপনার অ্যাকাউন্ট নেই, আরেকটা হলো নতুন নিবন্ধনের জন্য। নতুন নিবন্ধন মানে নতুন করে এনআইডি কার্ড তৈরি করার জন্য। অ্যাকাউন্ট নেই, এখানে এসে রেজিস্টার করুন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনাদের এনআইডি কার্ড যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিভাবে ডাউনলোড দিবেন, অথবা যারা এনআইডি কার্ড এখনো হাতে পান নাই, শুধু আপনাদের কাছে স্লিপ নাম্বারটা আছে, সেই নাম্বারটা দিবেন। সেটা দেওয়ার জন্য এখানে যেটা করতে হবে NIDFN, শুধু এটুক লিখতে হবে NIDFN, এটুক লিখে দেন তারপরে আমাদের যে ফর্ম নাম্বারটি বা স্লিপ নাম্বারটি আছে সেটা আমরা এখানে লিখব। তারপর জন্ম তারিখ দিতে হবে। জন্ম তারিখ দেওয়ার পর এখানে দেখুন একটি ক্যাপচার দেওয়া আছে, এখানে এই ক্যাপচারটি টাইপ করবেন। আমি ক্যাপচারটি টাইপ করে নিচ্ছি। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই পেজটি চলে আসবে। এখানে আসার পর আপনাদের বর্তমান ঠিকানা, যেটা আপনি এনআইডি কার্ড করার সময় দিয়েছেন সেটা দিতে হবে, এবং স্থায়ী ঠিকানা যেটা দিয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপর এই পেজে নিয়ে আসবে আপনাকে। এখানে আসার পর এখানে বলা আছে ওটিপি একটি কোড যাবে আপনার ফোনে, মানে আপনি এনআইডি কার্ড করার সময় যেই ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটিতে একটি ওটিপি কোড যাবে। ওটিপি পাঠান, এখানে ক্লিক করবেন। তারপর ওটিপি কোডটি এখানে দিয়ে দিবেন। এই যে এই ঘরে ওটিপি কোডটি দিবেন। ওটিপি কোডটি দেওয়ার পর এখানে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে এই অপশনটি আসবে। এখানে দেখুন তিনটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করুন। কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। 3 নাম্বারে দেওয়া আছে যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে প্রথমে এনআইডি ওয়ালেট মানে আপনাদের প্লে স্টোরে গিয়ে লিখবেন এনআইডি ওয়ালেট। এনআইডি ওয়ালেট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি এনআইডি ওয়ালেটটি আমার ফোনে ইনস্টল করে নিয়েছিলাম, তাই এখন ওপেন করলাম। এনআইডি অ্যাপটি যখন আমরা ওপেন করব তখন আমাকে স্ক্যান করার জন্য বলবে। তো আমরা এখানে এই কিউআর কোডটি স্ক্যান করলাম। এখানে যার এনআইডি কার্ড তাকে আপনার মোবাইলের ক্যামেরার সামনে এসে তার ফেসটি নাড়াচাড়া করতে হবে, মুভ করতে হবে। তাই এখানে এটা করার জন্য স্টার্ট ফেস স্ক্যান এখানে ক্লিক করব। তারপর এখানে প্রথমে আপনাকে যেটা বলবে সেটা হলো
মোবাইলের ক্যামেরার সামনে রাখতে হবে। তারপর এখানে অন্যটি হচ্ছে পেজ স্ট্রেটভাবে রাখার পর এখানে টিক চিহ্ন আসবে। টিক চিহ্ন আসার পর আপনাকে বলবে পেজটি বামে মুভ করুন। বামে মুভ করলে বামের এই অপশনটিতে টিক চিহ্ন আসবে। তারপরে ডানে মুভ করুন। ডানে মুভ করলে এখানে টিক চিহ্ন আসবে। আপনার চোখ নাড়াচাড়া করুন, চোখ নাড়াচাড়া করবেন। তারপর পেজের এই 4টি ঘরেই টিক চিহ্ন আসবে। কিউআর কোডের অপশনটি চলে যাবে। কিউআর কোডের অপশনটি যাওয়ার পর এখানে আপনাকে 5-10 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। তারপর যার নামে এনআইডি কার্ডটি করা আছে তার নাম চলে আসবে। তারপর এখানে লেখা আছে এড়িয়ে যান অথবা পাসওয়ার্ড সেট করুন, সেট পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড দিতে চাচ্ছি না, কারণ পাসওয়ার্ড বলে গেলে পরে আবার মোবাইলে ওটিপি প্রেরণ করে পাসওয়ার্ড রিকভারি করতে হয়। তো সেক্ষেত্রে আমি এখানে কোনো পাসওয়ার্ডই দিব না, এজন্য এড়িয়ে যান এখানে ক্লিক করলাম। আপনারা চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। তারপর এড়িয়ে যানে ক্লিক করার পরে এই অপশনটি আসবে। এখানে আসার পরে আপনার প্রোফাইল, রিইস্যু এই অপশনগুলো আসবে। এখানে দেখবেন লেখা আছে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হবে। দেন ডাউনলোড ফাইলটি ওপেন করবেন, দেখবেন এটাই আপনার এনআইডি কার্ড।